আসসালামু আলাইকুম। টেকহাব 2.0 থেকে আছি আমি মিনাজুল আবেদিন। আজ আপনাদের সাথে আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টেকনো ফোন নিয়ে আসছি, যেটা হচ্ছে 2024-এ হচ্ছে আপনার লঞ্চ হয়েছে এবং মিড রেঞ্জ বা লো প্রাইজের মধ্যে সবচেয়ে একটা বেস্ট একটা ফোন বর্তমান সময় মার্কেটে। তো চলুন আপনাদের সাথে সেই ফোনটি হচ্ছে পরিচয় করে দিই। অলরেডি দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক গো 2024 ফোনটি দেখতে পাচ্ছেন আমার হাতে। আজকে আমরা এই ফোনটি সম্পর্কে জানবো, এই ফোনটিতে বিশেষত্ব কি আছে এবং কেন বলেছি যে প্রাইস অনুযায়ী হচ্ছে ফোনটা বেস্ট হতে পারে আপনার জন্য। আপনার যদি 10 থেকে 11,000 টাকা বাজেট হয়ে থাকে বা এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য। তো চলুন আজকে আমরা এর ভালো দিকটা এবং খারাপ দিক যেগুলো আছে ফোনটি আমরা জেনে নিই। ফোনটি আমরা আনবক্স করে দেখে নিই ফোনটিতে বক্সে কি কি পাওয়া যাচ্ছে বা কি কি আছে। অলরেডি দেখতে পাচ্ছেন ফোনটির শুরুতে বক্সটি ওপেন করার শুরুতে আমরা আপনার কাঙ্ক্ষিত সেই টেকনো স্পার্ক গো 2024 ফোনটি পেয়ে যাচ্ছি ফোনটির সাইডে একটি, এবং বক্সটিতে হচ্ছে যে আপনার আর কি কি পাচ্ছি চলুন দেখে নিই। একটি ওয়ারেন্টি কার্ড, যেখানে দেওয়া হচ্ছে আপনার 12 প্লাস হচ্ছে 1 মান্থ, টোটাল 13 মান্থের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ফোনটিতে আপনি, অফিসিয়াল ওয়ারেন্টি। তার সাথে হচ্ছে খুব ভালো ব্যাপার, এই প্রাইসের মধ্যে হচ্ছে আপনার খুব সুন্দর একটি টিপিউ কেস পেয়ে যাচ্ছেন এবং বক্সে আপনি আরো পেয়ে যাচ্ছেন সিম রিজেক্টেড টুলস, রিজেক্টেড টুলসটা পেয়ে যাচ্ছেন আপনি। তার সাথে হচ্ছে একটি ডাটা কেবল এবং একটি 10 ওয়াট চার্জার। আর এই থাকলো হচ্ছে যে আপনার বক্স কন্টেন্টে থাকা সবকিছু। অলরেডি আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন ফোনটি। এই ফোনটিতে হচ্ছে আপনি টোটাল 3টা কালার পাবেন। একটা হচ্ছে আপনার ম্যাজিক স্কিন গ্রিন কালার, যেটা হচ্ছে সম্পূর্ণ লেদার, এবং আপনার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, আর আরেকটি হয়ে থাকে সেটা হচ্ছে আপনার হোয়াইট কালার। টোটাল 3টা কালার হচ্ছে আপনি এই মডেলটিতে পাবেন। এই ফোনটাতে আমি যদি ডিজাইন হিসেবে বলি, এটাতে পিছনে যে ব্যাটারি কভারটা পাচ্ছেন সেটা হচ্ছে ফাইবার বডি থাকে, সেটা হচ্ছে আপনার যেটা আবার স্ক্র্যাচ প্রুফ বডি। তারপর হচ্ছে এই ফোনটিতে আপনি সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্টে অনেক ফাস্ট কাজ করে, অ্যাকুরেটলি কাজ করে। এবং এর পিছনে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ট্রিপল রিং ক্যামেরা ডিজাইন পাচ্ছেন। এবং এই ফোনটিতে যদি আমরা এর ডিসপ্লে হিসেবে বলি, এই ফোনটিতে আপনি 6.6 ইঞ্চ এইচডি প্লাস একটি পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছেন, যেখানে 90 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে যদি আমি বলি পারফরমেন্স হিসেবে, আপনি এই ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন ইউনিএসওসি T606 প্রসেসর, যেটা এই প্রাইস অনুযায়ী একটি পাওয়ারফুল প্রসেসর। তাছাড়া হচ্ছে এই ফোনটিতে আপনি 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন, যেটা হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি। সেক্ষেত্রে আপনি চার্জিং ব্যাকআপটা অনেক ভালো পাবেন এই ফোনটিতে। এবং এই ফোনটিতে হচ্ছে টাইপ সি চার্জার পোর্ট ব্যবহার করা হয়েছে, এবং এতে পাচ্ছেন বক্সে আপনি 10 ওয়াটের একটি টাইপ সি চার্জার, যাতে করে আপনার সেক্ষেত্রে টাইপ সি পোর্ট হওয়াতে কিন্তু আপনার চার্জিংটা আরো সুবিধা দিবে। এবং এই ফোনটির ক্যামেরা সেকশনে যদি বলি, সেক্ষেত্রে আপনি এই ফোনটিতে ক্যামেরাতে কিছু ইউনিক ফিচার পাবেন। তো চলুন আমরা এই ফোনটির ক্যামেরা ফিচার সম্পর্কে জেনে। ফোনটির রিয়ার ক্যামেরা পাচ্ছেন আপনি 13 মেগাপিক্সেল এইচডিআর ক্যামেরা, যেটা হচ্ছে খুব সুন্দর ছবি প্রোভাইড করে থাকে। এবং এতে আপনি ডুয়াল ক্যামেরা পাচ্ছেন 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি একটি এ লেন্স পাচ্ছেন। এবং পিছনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ডুয়াল ফ্ল্যাশ একটি ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে এখানে। এবং এর সেলফি ক্যামেরা যদি বলি, সেলফি ক্যামেরাতে আপনি পেয়ে যাচ্ছেন একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেখানে হচ্ছে যে আপনি খুব ক্লিয়ার এবং সুন্দর ছবি তুলতে পারবেন। তাছাড়া হচ্ছে যে এই ফোনটিতে একটি ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে, সেলফি ফ্ল্যাশ, আপনি অলরেডি দেখতে পাচ্ছেন সেলফি ফ্ল্যাশটা, যেটা হচ্ছে আপনার রাতের অন্ধকারে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যদি আপনার আলো না থাকে। এই ফোনটির আরেকটা বিশেষত্ব দিক হচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট অপশন ডুয়াল স্টোরি স্পিকার, যেটা হচ্ছে ডিটিএস এর স্পিকার, মানে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি নিচেও একটা স্পিকার পেয়ে যাচ্ছেন, তার সাথে কিন্তু উপরেও একটি স্পিকার পেয়ে যাচ্ছেন, যেটা অসাধারণ। এই পর্যন্ত এই ফোনটির